আজকে আমরা কি করছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর আগের দিন যেটা করেছিলাম তোর হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এর আগের দিন যা করলাম। আজকে আমরা যেটা করছি ভেরিয়েবল কোফিশিয়েন্ট। প্রথম এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্ট। আগে যেটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছিলাম এ জিরো dny প্লাস এ ওয়ান dn minus 1y plus a2 dn minus 2y plus an minus 1 dny plus any equal to q, এই ফর্মে, বা এটাকে শর্টে লিখেছিলাম f dy equal to q। দেন a0 a1 a2 এগুলো বলেছিলাম কনস্ট্যান্টস, and q হচ্ছে ফাংশন অফ x। ফাংশন অফ x আজকে যেটা করছি ভেরিয়েবল কোফিশিয়েন্ট, মানে এইগুলোর কনস্ট্যান্ট থাকবে না। a0 a1 a2 যদি আমি এগুলো যদি বলি কনস্ট্যান্ট না বলে, এখন যদি এইগুলোকেই বলি, এই যে a0 a1 a2 মানে a0 a1 a2 an এগুলো হচ্ছে ভেরিয়েবলস। দ্যাট মিন্স ভেরিয়েবলস মানে ফাংশন অফ x। মানে ভেরিয়েবলস বলতে x y দিয়ে থাকবে না, শুধুমাত্র ফাংশন অফ x। and q তো যা ছিল, q তো ফাংশন অফ x, এটাই ছিল ফাংশন অফ x। তাহলে যেটা ছিল সেটা আমরা হচ্ছে বলতাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্ট। এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে করব? এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন যা খুশি দেয়া থাকবে আর সলভ করব, এটা কিন্তু হবে না। একটা এই ফর্মের ডিফারেনশিয়াল ইকুয়েশন হোয়াটএভার দ্য ভেরিয়েবল মে বি গিভেন a0 a1 a2 an, যা খুশি দেয়া থাকবে আর আমি বলবো সলভ করে দেবো, আমি পারবো না। কনস্ট্যান্টের ক্ষেত্রে করা যায়, মানে f dy equal to q if a0 a1 a2 an এগুলো সব যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। কারণ হচ্ছে সেক্ষেত্রে যে অক্সিলারি ইকুয়েশন আসছে সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, m y equal to e to the power mx যদি পুট করি পলিনোমিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে ওই রকম কিছু পলিনোমিয়াল ইকুয়েশন আমি পাবো না m এর, তাই ওইভাবে আমি সহজে করতে পারবো না। মানে যা খুশি p1 p2 pn দেয়া রয়েছে, মানে p1 বাজি a1 a0 a1 a2 এর মান যা খুশি গিভেন আর আমি করব, সেই ধরনের আমি করতে পারবো না। এই পার্টিকুলার কিছু ফর্মের এই ধরনের করা যায়। এই ধরনের যে পার্টিকুলার ফর্ম, সেই পার্টিকুলার ফর্মের মধ্যে যদি আমি বলছি যে a0 a1 a2 an এইগুলো যদি এরকম থাকে তাহলে একটা নির্দিষ্ট ফর্মের ইকুয়েশন। a0 মানে হচ্ছে x টু দি পাওয়ার n ফর্ম, মানে সাম কনস্ট্যান্ট গুণ থাকতে পারে, সেটা ব্যাপার নয়। মানে a0 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আর c0 ইনটু x টু দি পাওয়ার n, বা a1 ইকুয়াল টু c1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 টা হচ্ছে c2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম এরকম করে an মাইনাস 1 ইকুয়াল টু cn মাইনাস 1 x অ্যান্ড an ইকুয়াল টু ধর হচ্ছে cn, মানে an আছে। মানে বুঝতে পারছি ব্যাপারটা? ফাংশনাল যে ফর্মটা, সেই ফর্মটা আমার এই ফর্ম। ফাংশনাল যে ফর্মটা, সেই ফর্মটা আমার কি ফর্ম, মানে এই ধরনের, মানে একটা নির্দিষ্ট টাইপের ফাংশন। a0 মানে হচ্ছে এই ফর্মটা, a0 মানে এই ফর্মটা। যদি এই ফর্মে আমার থাকে তাহলে আমরা সেই যে এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে কশি, এইটার নাম আছে, দিস ইজ নোন দ্য কশি অয়লার ফর্ম বা কশি অয়লার ইকুয়েশন বা অয়লারস হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে। যে আমি যেটা বলছি মানে এত এর আগের দিন আমরা এর আগে যে দুদিন করলাম বেশিরভাগ সব ছিল কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, মানে a0 a1 a2 an minus 1 an এগুলো ছিল সব কনস্ট্যান্ট। f dy equal to q এর, আর f d এর মান নিশ্চয়ই বুঝতে পারছিস কোন জিনিসটা, and q is a function of x।
এখানে আজকে আমি ধরেছি a0 a1 a2 an ভেরিয়েবল, বাট আমি বলছি ভেরিয়েবল হলেও যা খুশি ভেরিয়েবল থাকবে আর আমি সলভ করে দেবো, এটা আমি কিন্তু পারবো না। তার জন্য নির্দিষ্ট টাইপের ভেরিয়েবল আমার যদি আমি হয়, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি বলছি যে a0 a1 a2 an এই জিনিসটা যদি এই ফর্মে থাকে, a0 এর মান হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু x টু দি পাওয়ার n, a1 এর মান সাম কনস্ট্যান্ট ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 এর মান সাম কনস্ট্যান্ট ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2, এন্ড এরকম করে an মাইনাস 1 এর মান সাম কনস্ট্যান্ট ইনটু x, এন্ড লাস্টটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, an equal to is a constant যদি এই ফর্মে থাকে, ইন দ্যাট কেস আমি কি করতে পারবো, আমি হচ্ছে সলিউশনটা করতে পারবো। এবং এই পার্টিকুলার যে ফর্মের ইকুয়েশনটা, তার মানে তখন কি হবে, তখন হয়ে যাবে c0 x টু দি পাওয়ার n, এটা মানে d, মানে আমি লিখছি dny dxn প্লাস c1 x টু দি পাওয়ার n minus 1 dn minus 1y dxn minus 1 plus c2 x to the power n minus 2 dn minus 2y dxn minus 2 ভেঙে লিখছি আমি, এরকম করে cn minus 1 x dy dx প্লাস হচ্ছে cn equal to q। এই যে একটা জিনিস তাকাবি, যতই তত ডেরিভেটিভ x এর পাওয়ারে তত, আর কিচ্ছু না, যতই তত ডেরিভেটিভ x এর পাওয়ারে তত। এই ফর্ম যদি থাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট ফর্ম, দিস ফর্ম ইজ নোন অ্যাজ দ্য Euler's homogeneous linear equation, অথবা বলা হয় যে Cauchy Euler equation। ঠিক আছে, এই Cauchy Euler equationকে আমরা দেখে সিলেবাসে দেখবি লেখা আছে Cauchy Euler equation বলে পড়তে হবে, বা ভেরিয়েশন অফ প্যারামিটার, আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট, বিভিন্ন দু তিনটে মেথড আছে। এই তিনটে মেথডে তিন রকম ভাবে অঙ্ক করা যায়। হ্যাঁ, এবং অঙ্ক পরীক্ষা হলে কিভাবে আসে, অঙ্কগুলো দিয়ে বলে দিতে পারে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ভেরিয়েশন অফ প্যারামিটার মেথড, বা সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই আনডিটারমিন্ড কোএফিসিয়েন্ট মেথড, এইরকম। আর এক্ষেত্রে আর ওই রকম ভাবে বলে না, এই অঙ্ক দেখেই বোঝা যাবে এটা এইভাবেই করতে হবে। এই কি কেমন ফর্ম তাকিয়ে দেখ, যতই তার ডেরিভেটিভ এক্স এর পাওয়ারে তত, মেবি কনস্ট্যান্ট থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই, মাল্টিপ্লিকেশনে কনস্ট্যান্ট আসুক না আসুক কোনো ব্যাপার না। ফর এক্সাম্পল ধর আমি নিয়েছি একটা 2x স্কয়ার d2y dx2 মাইনাস 5x dy dx প্লাস 6y equal to e to the power x sin dx. For example, this is the Cauchy Euler equation, this is a Cauchy Euler equation, এটা একটা Cauchy Euler equation। তাহলে এই টাইপের পার্টিকুলার মানে যতই তার ডেরিভেটিভ x এর পাওয়ারে তত, এটা মাথায় রাখিস, আর কিছু রাখার দরকার নেই, যতই তার ডেরিভেটিভ ঠিক x এর পাওয়ারে তত। এই ফর্মটাকে যদি আমি কোনো ইকুয়েশনকে লিখতে পারি, হোয়াটএভার দ্য ইকুয়েশন ধর অন্য ফর্মে গিভেন, অথচ লিখে ফেললি এরকম ভাবে, তাও কিন্তু হবে, বোঝা গেল, এই ইকুয়েশনটা অন্য ফর্মে গিভেন তাও তুই লিখেছিস সেরকম, সেটার ক্ষেত্রেও কিন্তু Cauchy Euler ফর্মটা করা যাবে। অনেক সময় দেখবি এরকম দেয়া থাকে d2y dx2 মাইনাস হচ্ছে 5/x dy dx প্লাস 6y বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, ধর হচ্ছে আমি বললাম হচ্ছে 1/e টু দি পাওয়ার x বাই এক্স স্কোয়ার, এইটা গিভেন, ঠিক আছে, এটা গিভেন, বা e টু দি পাওয়ার x বাই এক্স গিভেন। তাহলে এটাকে তো করা যাবে, এটাকে x স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই, x স্কোয়ার d2y dx2 মাইনাস 5x dy dx প্লাস 6y ইকুয়াল টু e টু দি পাওয়ার x x e টু দি পাওয়ার x, যেহেতু x নিয়েছি। তাহলে দিস ফর্ম, এই পাশে কি থাকলো আমার, এটা কিউ, কিউ এর ফর্ম, এই পাশটা দেখতে হবে ডেরিভেটিভ যত x এর পাওয়ারে তত আছে কিনা, ডেরিভেটিভ যত x এর পাওয়ারে, এখানে ডেরিভেটিভ নেই, x এর পাওয়ারে শূন্য, তাহলেই আমরা যেটা পাবো দিস ইজ দ্য Cauchy Euler ইকুয়েশন। এবং এই ইকুয়েশনের সলভ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতিতে যে কোনো অঙ্ক সলভ করা যায়। ঠিক আছে, আমি একটু করছি যে কোনো একটা অঙ্ক নে, যে তুই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা এই চ্যাপ্টার 5-এ যেভাবে অঙ্কগুলো করছি, দেখবি নির্দিষ্ট মেথড, মানে আমি যদি দেখি ফাংশনটা এই ফর্মে রয়েছে, যেমন পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার নিয়ম শিখলাম গতদিন, যে এই ফর্মে থাকলে আমার এইভাবে করে ফেলতে হবে। এইবার এই পাশের যে ফর্মটা মানে fdy equal to q, fd এর ফর্মটা কি আছে সেটা ডিফারেন্ট হতে পারে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যখন করলাম সেই ডিফারেন্ট আনার জন্য তোর কি আসবে, অঙ্ক বিভিন্ন রকম, মানে অঙ্ক বলতে কি m এর মান ডিফারেন্ট আসবে, ডিফারেন্ট অঙ্ক আসবে।
কিন্তু নির্দিষ্ট কিছু মেথড আছে যে এই মেথডে করলে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এইগুলোতে মানে ধর যে তুই একটা চ্যাপ্টারে 50টা অঙ্ক আছে, তুই 50টা না করে তুই যদি 5টা অঙ্ক পারিস, এবার কোন অঙ্কটা আসবে সেই অঙ্কটা পরীক্ষায় পারলেই হবে। এবার বেশি অঙ্ক করলে সুবিধা কি, তোর প্র্যাকটিস বেশি হবে, ভালো পারবি, আর কোনো ব্যাপার নেই। কিন্তু মেথড এই একটা অঙ্কের জন্য যা মেথড, এই যেটা আমি করছি এখন এই টাইপের পার্টিকুলার প্রবলেম কশি অয়েলার ইকুয়েশন সলভ করার, সেটা হচ্ছে এই একটা অঙ্ক যেভাবে করবো আর কি বাকি 5টা অঙ্ক সেভাবে করবো। এখানে 2 রকম প্যাটার্নের অঙ্ক হয়, আমি দেখাচ্ছি 2 রকম প্যাটার্নটা কি প্যাটার্ন আর তার জন্য সামান্য কি চেঞ্জ হয়। টোটাল এই 2 রকম টাইপের অঙ্ক যদি জানি তাহলে কশি অয়েলার ইকুয়েশন মানে এই টাইপের অঙ্ক আমার আসলে পারবো। ব্যাপারটা এরকম। এবার একটা অঙ্ক থার্ড অর্ডার আছে, একটা অঙ্ক ফোর্থ অর্ডার আছে, একটা অঙ্ক সেকেন্ড অর্ডার আছে। অবভিয়াসলি সেকেন্ড অর্ডার সোজা হবে, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার বড় হবে, সেগুলো অন্য কথা, কিন্তু মেথড একই রকম ভাবে। আমি যে কোনো একটা অঙ্ক নিচ্ছি, উদাহরণেরই একটা অঙ্ক নিচ্ছি, প্রথম অঙ্কটা যেটা করা আছে তোরা দেখতে পারিস, বইও আছে তোদের কাছে, আমি জাস্ট এটা করছি নিজের মতো করে, দেখ কি হয়। অঙ্কটা গিভেন আছে, দেখ এক্স কিউব d3y dx3 plus 3x square d2y dx2 plus x dy dx plus 8y, this actually 65 log of cos of log x। এই যে যখনই এই ফর্মটা থেকে গেল, এই পাশেটা দেখার দরকার নেই, এই পাশে যতে তারা ডেরিভেটিভ ঠিক তত মানে পাওয়ারে ঠিক তত, যতে তারা ডেরিভেটিভ তখনই তুই পেয়ে যাবি ওটা, দিস ইজ দ্য কশি অয়েলার ফর্ম। এন্ড কশি অয়েলার ফর্মের ইকুয়েশন আমি যেটা বলছিলাম একটা নির্দিষ্ট মেথডে সলভ করা যায়, সেই মেথডটা আমার কি সেটা আমি এখন বলছি। এই টাইপের ইকুয়েশন সলভ করতে গেলে যেটা করতে হয়, একটা সাবস্টিটিউশন দেওয়া হয়, ঠিক আছে? তো সাবস্টিটিউশনটা কি? সাবস্টিটিউশনটা হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে এখানে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এই সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করা হয়। এখানে দ্য গিভেন ডিফারেনশিয়াল সলিউশন করতে গেলে যদি সলিউশন করিস এটা তুই দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস এটা বলে লিখবি, বোঝা গেল? দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এটা x কিউব d3y dx3 plus 3x square d2y dx2 plus x dy dx plus 8y equal to 65 cos of log x। এই টাইপটাই যে যখনই যত তার ডেরিভেটিভ ঠিক কোফিশিয়েন্টে x এর তত পাওয়ার, কনস্ট্যান্ট কি থাকলো আমি অত দেখবো না, কনস্ট্যান্ট যা খুশি থাকতে পারে। আমরা এই ধরনের অঙ্কতে উই পুট ওই x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা x টাকে ট্রান্সফার করা হয়, একটা ট্রান্সফরমেশন দেয় এই ফর্মেই দিব, x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, অন্য কিছু না। এটা যদি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি দিস তাহলে তুই দেখবে যে dx dt পেয়ে যাবো, তাই না? dx dt টা কত হবে এখান থেকে যদি বার করিস, dx dt মানে ই টু দি পাওয়ার টি, আবার ই টু দি পাওয়ার টি মানে x, তাহলে dx dt মানে আবার x, তাই তো? dx dt মানে x, তাহলে বা এখান থেকে dt dx বার করতাম এটা পেতাম 1/x, dt dx এর মান কত 1/x। এইবার কি করব, আমার এই যে গিভেন ইকুয়েশনটাতে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আছে, তো dx dt বার করে করব কি, আমাকে করতে y এর ডেরিভেটিভ ইন টার্মস অফ x, তাহলে এখান থেকে dy dx যদি বার করিস, dy dx লেখা যাবে dy dt ইনটু dt dx, দেখা যাবে dy dx কে dy dt ইনটু dt dx। আচ্ছা dy dt এর মান যা dy dt টা থাকলো ইনটু dt dx, হোয়াট ইজ dt dx, dt dx মানে 1/x, তো 1/x, তার মানে এখানে দেখ dy dx এর মান তুই পাবি হচ্ছে 1/x dt dx, এই দেখ dy dx এর মান আমি এই ফর্মে পেয়ে গেলাম 1/x dt dx, যেই বসিয়ে দেবো দেখবি x x কেটে যাচ্ছে, ওই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল কোফিশিয়েন্ট ছিল ভেরিয়েবলটা কেটে যাবে,
ঠিক আছে, বা স্যার 1/x dy dt ছিল না? ও আচ্ছা 1/x dy dt তো হবে, dy dt 1/x dy dt তাই হবে। আর dt dx এর মানটা তো বসিয়ে দিলাম 1/x dy dt। তাহলে dy dx এর মান এটা, তার মানে তুই x dy dx এর মান হচ্ছে dy dt। দেখ লক্ষ্য করে দেখ x dy dx এর মান dy dt বসিয়ে। তার মানে এখন আমার d এইটা আছে dy dx এর মানে এটা, আবার d2y dx2 বার কর। d2y dx মানে ddx of dy dx। আচ্ছা ddx of dy dx মানে ddx of dy dx এর মান দেখ কত রে, dy dx এর মানে যে এইটা এখন যেটা পেয়েছি 1/x dy dt। 1/x dy dt মানে 1/x এর ডেরিভেটিভ কর, তাহলে মাইনাস 1/x স্কয়ার হচ্ছে dy dt প্লাস 1/x পড়ে থাকবে ddx of dy dt। ddx of dy dt মানে মাইনাস 1/x স্কয়ার dy dt পড়ে থাকলো, এটা প্লাস দেখ 1/x, আর এটাকে লেখা যাবে dt of dy dt into dt dx। বোঝা গেল, ddx ছিল t করলাম dt dx গুণ করে দিলাম, তাহলে this is minus 1/x square into dy dt প্লাস এটা 1/x, এটা মানে d2y dt2 আর এটা মানে হচ্ছে 1/x। তাহলে দেখ d2y dx2 this is দেখ এই যে মাইনাস না প্লাস 1/x স্কয়ারই কমন নে 1/x স্কয়ার ইন্টু d2y dt2 মাইনাস dy dt লেখা যায় কিনা দেখ, লেখা যায় 1/x স্কয়ার ইন্টু এটা। তাহলে এইটা, তাহলে দেখ একটা আমি এই জিনিসটা পেয়ে গেছি। এরপরে দেখ আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে d2y dx2 মানে 1/x স্কয়ার ইন্টু d2y dt2 মাইনাস dy dt। তাহলে এখান থেকে আমি একটা পেলাম x স্কয়ার d2y dt dx2, এটার মান তুই পাচ্ছিস d2y dt2 মাইনাস dy dt। তাহলে দেখ এটাও আমি পেয়ে গেলাম কোন মানটা, দেখ x স্কয়ার d2y dt। আবার এই রিলেশনটা, এই যে এই রিলেশনটাকে এটাকে আবার ডেরিভেটিভ কর, d কত 3y dx3, এটা কত হবে d dx of d2y dx2। এই d2y dx2 এর মান এটা বসা, d dx of এটার মান 1/x স্কয়ার ইন্টু d2y dt2 মাইনাস dy dt। একই নিয়মে ডেরিভেটিভ কর, এটা ডেরিভেটিভ করলে মাইনাস 2/x এর কিউব ইন্টু এটা পড়ে থাকবে d2y dt2 মাইনাস dy dt, আর এখানে প্লাস 1/x স্কয়ার পড়ে থাকবে ddx অফ এই জিনিসটা d2y dt2 মাইনাস dy dt। এটা ডেরিভেটিভ করবে মাইনাস 2/x কিউব ইন্টু d2y dt2 মাইনাস dy dt, এইটা প্লাস 1/x স্কয়ার, এটাও একই লিখবো ddt অফ দিস d2y dt2 মাইনাস dy dt ইন্টু dt dx। প্রতি ক্ষেত্রে একই কাজ করছি, dy dx ddx কে ddt ইন্টু dt dx করছি প্রতি ক্ষেত্রে। বোঝা গেল, তাই যদি করিস এটা মাইনাস 2/x এর কিউব, এটা থাকলো d2y dt2 মাইনাস dy dt, এটা প্লাস এটা লক্ষ্য করে দেখবি এটা একটা 1/x আছে, তাহলে 1/x কিউব নিয়ে নিলাম, এটা মানে d3y dt3 মাইনাস d2y dt2। 1/x কিউব কমন নিয়ে নে, কমন নিয়ে নিলে d3y dt3 মাইনাস d2y dt2 মাইনাস 3 d2y dt2
মাইনাস d2 dy, কি তাই তো? d3y dt3, আর এখানে একটা d2y dt2, না এখানে d2y dt এটা 2, ঠিক আছে, মাইনাস এইটা লিখেছি মাইনাস অফ দিস প্লাস দিস, এটা প্লাস হবে। তখন এটা আলটিমেটলি 1/x কিউব d3y dt3 মাইনাস এটা কত 3 d2y dt2 প্লাস এটা কত হবে 2 dy dt। তার মানে এইটার মান তাহলে দেওয়ার পর এক্স কিউব এটা d3y dx3 এর মান, এক্স কিউব d3y dx3 এটার মান কত হবে? এটা হবে d3y dt3 মাইনাস 3 d2y dt2 প্লাস 2 dy dt। তাহলে দেখ এই যে এই একটা মান এইখানে ট্রিপল ডেরিভেটিভ দিয়ে একটা মান, ঠিক আছে তো, এন্ড আর একটা ছিল হচ্ছে x dy dx এর মান কত ছিল? x dy dx এর মান dy dt ছিল না, শুধুমাত্র কি পুট করেছি আমি? x ইকুয়াল টু e টু দি পাওয়ার t পুট করেছি। তাহলে এই মানটা আর এই মানটা এই তিনটেটাই গিভেন ইকুয়েশনে বসিয়ে দেয়, কারণ তিনটেই আছে, ওই ফর্মটাই ওরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখ এক্স কিউব ইন্টু সামথিং 3 থাকুক, 3টা 3 মাল্টিপ্লিকেশন হবে, এই দেখে এই ফর্মটা, এই তিনটের মান বসিয়ে দে। এইটা যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, এই 1 নম্বর নিয়ে উই পুট এরকম করলাম, পুট করে আমি হচ্ছে নাও বলে এইসব ক্যালকুলেট করে নিলাম, x dy dx, x স্কয়ার d2y dx2, x কিউব d3y dx3, এই সব মানগুলো বসিয়ে দে কোন ইকুয়েশনে? 1 নম্বরে। ঠিক আছে, দেয়ারফর ফ্রম 1 এই যে সব মানগুলো যদি বসাই, পরপর তিনটে মান যদি বসাই, ফ্রম 1 আমি কি পাবো? 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে মানে আমার দেখ যেটা পাবো, প্রথমটা কি পেয়েছিলাম এই জিনিসটা, ওটা ছিল তো কনস্ট্যান্টে কিছু ছিল না, তাহলে x কিউব d3y dx3 মান বসে d3y dt3 মাইনাস 3 d2y dt2, ওটা হচ্ছে এটা প্লাস 2 dy dt, এটা ছিল, লক্ষ্য করে দেখ এটা বসালাম, সেটা ওইটা বসে গেল, এটা প্লাস 2 ইন্টু দেখ একটা 2 না 3 ছিল ওখানে, অঙ্কটা 3 ইন্টু 3x স্কয়ার ছিল, তাহলে 3 ইন্টু যেটা বসবে সেটা হচ্ছে এইটা 3 ইন্টু এটা, তাহলে 3 ইন্টু যেই করব d2y dt2 মাইনাস dy dt, ঠিক আছে তো, এন্ড হচ্ছে হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। না, ওটা লিংকে ক্লিক করছো না টাইপ করছো? হুম, না ওটা টাইপ করো, তাই অনেক সময় এদিক ওদিক চলে যাচ্ছে, টাইপ করে দেখো, আর ওটা ঠিকঠাক পাঠিয়েছে কিনা সেটা একটা ব্যাপার। হ্যাঁ, টাইপ করে দেখো, যদি না হয় তো, হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা কোন জায়গায় আমি ছিলাম যেন? এইটা এই মানটা পুট করেছি, আর d2 x স্কয়ার d2y dx এর মান পুট কর, তাহলে কত হলো 3 ইনটু এটা, আর x dy dx এর মান dy dt, তাহলে এটা কত হলো দেখ, এটা বসে গেল 3 x স্কয়ার, ওটার মান বসে গেল, আর x dy dx এর মান কত আসবে? dy dt অনলি, dy dt
প্লাস ওটা যা ছিল 8y ওটা থাকবে। দিস ইজ অ্যাকচুয়ালি 65 cos of log x। log of x মানে e টু দি পাওয়ার t, তাহলে এটা আসলে log of e টু দি পাওয়ার t আসলো। তাই যদি হয় এবার এটাকে সিম্পলিফাই কর। দিস অ্যাকচুয়ালি d3y dt3 মাইনাস এখানে দেখ 3 আছে, আবার এখানে প্লাস 3 আছে, ডবল ডেরিভেটিভটা কি কেটে যাবে না? কেটে থাকছে না কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে, লক্ষ্য করে দেখ, এটা বাদ চলে যাচ্ছে, এটা থাকলো না। আচ্ছা, ডবল ডেরিভেটিভটা দেখ, এখানে প্লাস 2 আছে, এখানে মাইনাস 3 আছে, এখানে প্লাস 3 আছে, এটাও থাকছে না, শুধু দেখ প্লাস 8y থাকছে। মানে এটার ক্ষেত্রে অঙ্কটা ক্ষেত্রে কেটে গেল, মানে সব অঙ্ক এই ধরনের কেটে যাবে, এরকম ভাবা দরকার নেই। মোট কথা একটা ইকুয়েশনে কনভার্ট হবে যেটা ইকুয়াল টু 65, এটা cos t চলে আসবে, আর কিছু থাকবে না। log of e to the power t মানে t, তাহলে cos t। আচ্ছা, এইটা যেটা আমি বলছি তোদের এটা ভাবার দরকার নেই যে বাকি সব ডেরিভেটিভ গুলো এই অঙ্কটার জন্য কেটে গেছে বলে সব অঙ্কের জন্য কেটে যাবে। এটা কেমন আসবে? এইটা কনভার্ট হয়ে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আমার মেন প্রবলেম ব্যাপারটা এটা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্ট, দেখতে পাচ্ছিস ভেরিয়েবল কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট। মানে এইখানে দেখ কোনো কনস্ট্যান্ট নেই, কোনো ডেরিভেটিভের আগে কোনো ভেরিয়েবল নেই, তাহলে আলটিমেটলি ওই থার্ড অর্ডারই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, বাট ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিশিয়েন্ট থাকবে না, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তাহলে এইটা এখন ইকুয়েশন, এটা y and t এর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা আমি এখন সলভ করে দিস, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এবার এটাকে সলভ করতে পারবি? এটা মানে কত? এটা মানে ধর হচ্ছে থিটা কিউব মাইনাস 8 প্লাস 8 ইন্টু y ইকুয়াল টু 65 cos t, আর থিটা আমি বলছি ddt, তাহলে থিটা কিউব মানে হচ্ছে d3 dt3, d মানে সাধারণত ddx ধরা হয়, ওই জন্য এখানে অন্য ধরেছি, ddx ধরা হয়, এখানে থিটা ধরে নিলাম। তাহলে এই টাইপের ইকুয়েশন, তাহলে এই টাইপের ইকুয়েশন আমি যদি আর না করি তোরা পারবি। কারণ হচ্ছে কি, এবার এটা সিএফ বার করতে হবে এন্ড পিআই বার করতে হবে। সিএফ পিআই বার করার নিয়ম জানিস? তোরা ধরবি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mt, x ধরিস না জানো, এখানে যে টি এর সাপেক্ষ আছে এইটা হচ্ছে নন জিরো, লেট আমরা ধরবো লেট y ইকুয়াল টু e টু দি পাওয়ার mt be a non zero trial solution of the differential equation কোনটা? এই জিরো করবো, এটা থিটা কিউব প্লাস 8 ইন্টু y ইকুয়াল টু 0, দেন দা কি হয়ে যাবে, দেন দা অক্সিলারি ইকুয়েশন ইজ কত? m কিউব প্লাস 8 ইকুয়াল টু 0, m কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা আসবে হচ্ছে এই m প্লাস 2 একটা, আর একটা আসবে m স্কয়ার মাইনাস 2m প্লাস কত 4, দিস ইজ 0, তাই না? তাহলে এখানে পাবো m এর মান একটা মাইনাস 2 পাবো, আর এইখান থেকে m এর মান পাবো হচ্ছে মাইনাস b মানে হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 4 মাইনাস 4 ac মানে 16 বাই 2, মানে এটা আসবে 4 প্লাস মাইনাস রুট মাইনাস 12 বাই 2, তার মানে হচ্ছে এটা পাবি হচ্ছে এটা এটা কি করলো মাইনাস b মানে 4 কেন 2 আসবে 2, এটা থেকে এইটা ইকুয়াল টু 0 থেকে 2, এটা 2, তাহলে এটা হচ্ছে মাইনাস মানে মাইনাস, এটা হচ্ছে 2 প্লাস মাইনাস 2 রুট 3 i বাই 2, তার মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 3 i। তাহলে রুট গুলো পাবি, m এর মানগুলো পাবি মাইনাস 2 আর হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 3i। তাই যদি হয় দেয়ারফর cf কত আসবে? cf ইজ কত হবে? e টু দি পাওয়ার মাইনাস 2t a ইন্টু m এর মান যেহেতু এটা প্লাস হচ্ছে b cos সরি b একটা আসবে e টু দি পাওয়ার t পুরোটা ইন্টু b cos রুট 3t প্লাস c sin রুট 3t।
বুঝেছিস? সেটা আসবে না? হ্যাঁ স্যার। এই ফর্মে লিখতে হ্যাঁ পারিস, স্যার। অথবা তুই হচ্ছে ওই একবারে cos অফ সামথিং sin অফ সামথিং, তাহলে সিএফটা এটা পেয়ে গেলি। সিএফ কার? এই 2 নম্বর ইকুয়েশনে। and pi টা কি হবে? and the particular integral pi is কত আসবে? 1/8 theta cube plus 8 into 65 cos t, তাই তো? এই যে 65 না 68 কি ছিল রে? 65 25। 65 cos t, তাহলে 65 cos t, তাহলে এইটা ছিল। দেখ তাহলে এটা কি আসবে? দেখ তোর নিয়মটা কি করেছিলি? ডি স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কয়ার, cos বা sin থাকবে, জিরো আসছে না, তখন এটাকে লেখা যাবে 1 বাই মাইনাস 1 মাইনাস স্কয়ার মানে যেহেতু 1, a মানে 1 ইনটু থিটা প্লাস 8 ইনটু 65 cos 65 cos t। তাহলে এখান থেকে দেখ 1 বাই 8 মাইনাস থিটা পাচ্ছিস 65 cos t। 8 মাইনাস থিটা আছে, তাহলে আবার ওপরে হচ্ছে 8 প্লাস থিটা দিয়ে গুণ করব, নিচে আসবে তোর হচ্ছে 8 স্কয়ার মানে 60 64 মাইনাস থিটা স্কয়ার মানে থিটা স্কয়ার আবার 65 cos t। এবার থিটা স্কয়ার দিয়ে আবার -1 বসাবো, তাহলে 8 প্লাস থিটা ইনটু এটা 64 মাইনাস অফ -1 ইনটু 65 cos t। তাহলে কত? 65 কেটে গেল, তাহলে 8 প্লাস থিটা ইনটু cos অফ t, 8 প্লাস, তাহলে 8 cos t, 8 cos t, আর থিটা মানে মাইনাস যে sin, এটা pi বের হবে। তাহলে 8 cos t minus sin t, তাহলে এটা যেই হয়ে গেল। therefore the general solution of 2 নম্বরের জেনারেল সলিউশন, এই 2 নম্বর ইকুয়েশন যেটা, এটা বা এটা যে এটা 65 2 নম্বরের যে জেনারেল সলিউশন, এটা বা এটা বলতে পারি 2 নম্বরের জেনারেল সলিউশন কি? 2 নম্বরের সিএফ এটা আর 2 নম্বরের পিআই এটা। therefore the general solution of the differential equation কত? 2 is y equal to কত? তার CF টা যেটা ছিল সেটা বসবে, CF মানে এই টোটালটা a to the power -2t e to the power t into b cos √3t and c sin √3t, where abc এখানে abc আর arbitrary constants, ঠিক আছে? এখানে তুই লিখে দিবি where a, b, c are arbitrary constant। তাহলে y equal to cf plus pi যদি করিস, তাহলে হচ্ছে cf এর মান কত ছিল? a e to the power -2t plus e to the power t into b cos √3t plus c sin √3t, ঠিক আছে? a cos √3t c sin √3t plus pi মানে কত? 8 cos of t minus sin t। এটা 2 নম্বরের সলিউশন হলো। 2 নম্বরটা চেঞ্জ করার পর এবার কি করব? আমার গিভেন ইকুয়েশনের সলিউশন, গিভেন ইকুয়েশনের সলিউশন তো x and t এটা ছিল, তুই x ইকুয়াল টু এটা ছিল, এখান থেকে তুই t ইকুয়াল টু log x লিখতে পারিস, তাহলে t এর মান পুট করে দিতে হবে। therefore the general solution of 1 বা general solution of the given equation, এইখান থেকে এখানে therefore the general solution of the given differential equation is কত? in terms of x করতে হবে, তার মানে আমি কি পুট করব? e to the power t এর জায়গায় আমি x পুট করব, আর আর t থাকলে log x পুট করব। তাই যদি করিস, তাহলে e to the power t এর জায়গায় যদি x পুট করিস, তাহলে এটা কি হচ্ছে রে? e to the power t এর জায়গায় x পুট করলে এখানে দেখা মাইনাস আছে, তাহলে 1/x² আসবে না এটা?
বা x টু দি পাওয়ার -2, এই e টু দি পাওয়ার t মানে x, তাহলে e টু দি পাওয়ার -t মানে হচ্ছে x টু দি পাওয়ার -x, ও x টু দি পাওয়ার -1, e টু দি পাওয়ার -2t মানে কত আসবে x টু দি পাওয়ার -2 বা 1/x², যেটা খুশি লিখতে পারিস 1/x² লিখতে, বা এটা থাকলো a × x টু দি পাওয়ার -2, e টু দি পাওয়ার t মানে x, তাহলে x বসে যাবে, প্লাস b cos, আচ্ছা √3t, t এর মান কিন্তু log x, তার মানে হচ্ছে √3 log x cos এর মধ্যে, প্লাস b sin √3 log x, এই কমপ্লিমেন্টারি ফাংশনের পার্টে এই অংশটুকু আসবে, বোঝা গেল? and pi এর ফর্মে প্লাস 8 cos of হচ্ছে কি আসবে log x মাইনাস sin of log x, এটাই আনসার, এটাই আনসার হয়। আর বলে দিবি a, b, c আর হয় আনসার করে দিবি, আর আরবিট্রারি কনস্ট্যান্ট, a b c আর আরবিট্রারি কনস্ট্যান্টস, বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, প্রশ্নটা এই জায়গায় অঙ্কটা কত বড় হয়ে গেল, এটা 5 নাম্বার থাকবে, তার বেশি তো থাকবে না, আমি টোটাল করিয়েছি অঙ্কটা, অঙ্কটা 5 নাম্বার থাকবে, তার জন্য যত বড় করতে হচ্ছে অনেকটা বড়, তাই না? তোদের বইয়ের খাতায় মনে 2 পেজ হয়ে গেছে, তাই তো? অঙ্কটাকে ছোট করতে হবে, অঙ্কটাকে ছোট করা যায়, কিভাবে করা যায়? দেখ, আমি 3টে জিনিস ক্যালকুলেট করেছিলাম, ওই 3টে ক্যালকুলেশন যদি ছোট করে দিতে পারি, একটা ক্যালকুলেশন যেটা করেছিলাম এইটা x dy dx, x dy dx, এটাকে লেখা যায়, আমি যদি dy dx মানে থিটা লিখে দিই, dy dx টাকে থিটা লিখে দিই, তাহলে এটাকে লেখা যায় থিটা y, dy dt, সরি dy dt টাকে, আর dy dx মানে তো আমরা তো জানি dy মানে ddx, এটা থিটা y, সরি থিটা না, মানে d dt টাকে যদি থিটা লিখি এন্ড dy dx টাকে d dx টাকে যদি d লিখি, তাহলে অ্যাকচুয়ালি d ক্যাপিটাল Y ইকুয়াল টু থিটা ক্যাপিটাল Y, এই ফর্মটা আমি পাবো, বা এখান থেকে না সরি মানে এইটা মানে dy dt টাকে লিখতে পারবো থিটা y, এন্ড dy dx তো জানিস এটা হচ্ছে ফাঁকা জায়গা, আমি যেটা বলছি, আমি তো এইগুলো পেয়েছিলাম, x dy dx ইকুয়াল টু dy dt পেয়েছিলাম, x² d2y dx2 এর মান কত পেয়েছিলাম না, x² d2y dx2 এর মান তুই পেয়েছিলি হচ্ছে d2y dt2 minus dy dt, and x³ d3y dx3 এর মান পেয়েছিলাম হচ্ছে কত জানো, এইটা d3y dx3 minus 3 ছিল, হ্যাঁ 3d2y d2y dt, সরি এটা t, d2y dt2 প্লাস 2dy dt, এই 3টে মান আমি পেয়েছিলাম। এখন যদি এই প্রথমে আমরা d dx মানে হচ্ছে ক্যাপিটাল D জানি, আমি যদি এটা ধরে নিই d dt মানে হচ্ছে থিটা, এটা যদি ধরিস তাহলে এই প্রথমটা থেকে দেখ কি পাস, x dy ইকুয়াল টু থিটা y, দ্বিতীয়টা থেকে দেখ কি পাস, x² d²y, দিস ইজ অ্যাকচুয়ালি θ² y মাইনাস থিটা y, এই যে মানে থিটা যদি ddt হয়, তাহলে θ² মানে হচ্ছে d2 dt2 and θ³ মানে dt d3 dt3, এই জিনিস পাবো, তাই যদি হয় তাহলে এইটাকে দেখ কি লেখা যায়, θ² মাইনাস থিটা ইন্টু y, এটাকে লেখা যায় থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু y, তার মানে x dy by x dy dx, this is actually theta y, and x² d2y dx2 মানে theta into theta minus 1 into y, এইটাতে আইতো x³ d3y dx3, এটার মান ছিল দেখ থিটা কিউব y, এটার মান ছিল 3 থিটা y, থিটা 3 থিটা স্কয়ার y প্লাস 2 থিটা y, আগের মতো, তাহলে θ³ মাইনাস 3 থিটা স্কয়ার প্লাস 2 থিটা পুরোটা ইন্টু y, এটাকে লেখা থিটা কমন নে
তাহলে থিটা স্কোয়ার মাইনাস 3 থিটা প্লাস 2 ইন্টু ওয়াই। এটাকে লেখা যায় থিটা থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2 ইন্টু ওয়াই। করে দেখ, থিটা স্কোয়ার মাইনাস 3 থিটা প্লাস 2 আসছে। তখন এটা কার মান? এটা হচ্ছে এই এক্স কিউব ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি, বা এটাই বলতে পারিস হচ্ছে এক্স কিউব ডি কিউব ওয়াই। এটার মান, এটার মান বা এটার মান খুব সিম্পলি লেখা যাচ্ছে। এটা এক্স ডি ওয়াই ডিএক্স এর মান তুই লিখতে পারছিস থিটা ওয়াই, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টুর মান তুই লিখতে পারছিস থিটা থিটা মাইনাস 1 ইন্টু ওয়াই, এক্স কিউব ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রির মান তুই লিখতে পারছিস থিটা থিটা মাইনাস 1 থিটা মাইনাস 2 ইন্টু ওয়াই, অ্যান্ড এক্স টু দি পাওয়ার 4 ডি ফোর ওয়াই ডিএক্স ফোর এর মান তুই লিখতে পারবি থিটা থিটা মাইনাস 1 থিটা মাইনাস 2 থিটা মাইনাস 3 ইন্টু ওয়াই। খুব সহজে এইভাবে লেখা যায়। পর 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 আমি এভাবে লিখে ফেলতে পারি। তো এভাবে লিখে ফেললে আমার অঙ্ক সোজা হয়ে যাবে। মানে কি, ওই মেন বড় ক্যালকুলেশনটা তো টোটাল যে অঙ্কের ক্যালকুলেশন, যে এই জায়গাটায় আমি এই যে এই জায়গায় মানগুলো পুট করলাম, এখানে পুট করব কি, এই জায়গায় এটা সরাসরি না পুট করে এখানে থিটা থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2 ইন্টু ওয়াই পুট করব, এখানে এরকম পুট করব। তাহলে দেখ অঙ্কটাতে আমার যে দু পেজ জুড়ে এত বড় ক্যালকুলেশন হয়েছে, এই পেজ মিলে, সেটা ওই পেজ দুটো কমে যাবে, দিয়ে 3 লাইন থাকবে। তাহলে টোটাল অঙ্কটা আমার যদি এখন ওই সেম অঙ্কটাই আমি নিই, the given equation is this, the given differential equation is ওই যা ছিল তাই, হচ্ছে এক্স কিউব ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি মাইনাস 3 প্লাস প্লাস ছিল তো প্লাস 3 এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 8y equal to 65 cos of log x। এটা ছিল, এটা গিভেন ইকুয়েশন 1 নম্বর। এখানে পুট করব কি একই কথা, x equal to e to the power t or t equal to log x, যাই লিখি না কেন t equal to log x এরকম ধরবো। দেন আমি কি করব, আমি ধরে নেব লেট এই থিটা ইকুয়াল টু ডি ডিটি, আমি কিছু ক্যালকুলেশন অত দেখাবো না, থিটা ইকুয়াল টু, দেন যেই ধরে নেব, দেন আমি পেয়ে যাব এই তিনটে লিখে দেবো, এক্স ডি ওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়াল টু থিটা ওয়াই, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স, সবার জন্য এটা আসবে। অত তাহলে আমি বারবার, আমি যখন জানি সবার জন্য এই জিনিসটা আসবে, তাহলে আমি ক্যালকুলেশনটা করে দু পেজ কি করব, সব অঙ্কের জন্য এটা আসবে। এরকম নয় যে প্রবলেম টু প্রবলেম চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রবলেম টু প্রবলেম সবই সেম জিনিসটা আসবে, থিটা থিটা মাইনাস 1 থিটা মাইনাস 2 এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। এরপরে আমার এই তিনটে লাগবে আর লিখবো না, ঠিক আছে। লেট এটা যেই ধরে নেবো এরকম হয়ে যাবে, দেয়ারফর ফ্রম 1 কি হয়ে যাবে, এইটার মান এটা বসবে থিটা থিটা মাইনাস 1 থিটা মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু থিটা থিটা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ওটা আছে থিটা ওয়াই প্লাস 8y, দিস অ্যাকচুয়ালি 65 cos অফ ওই যে log x মানে হচ্ছে t। এবার এইটা যখন করব তখন আমি ক্যালকুলেশনটা করব, এটা মানে হয়ে যাবে, এটা গুণটা করে দেবো, এই গুণটা করলে কি আসবে, থিটা কিউব মাইনাস 3 থিটা স্কোয়ার প্লাস 2 থিটা, এইটা আসবে, প্লাস এটা 3 থিটা স্কোয়ার মাইনাস 3 থিটা প্লাস কিছু একটা, এটা থিটা প্লাস 8, এই পুরোটা ইন্টু ওয়াই, ওয়াইটা কমন নিয়ে নিলাম 65 cos অফ টি। তাহলে এই ক্যালকুলেশনটা করলে থিটা কিউব আর এইটা কেটে যাচ্ছিল, এইটা মিলে কেটে যাচ্ছিল, থিটা কিউব প্লাস 8 ইন্টু ওয়াই ইকুয়াল টু cos অফ এই 65 cos অফ টি। এইটা 2 নম্বর ইকুয়েশন। লক্ষ্য করে দেখ টোটাল যে হচ্ছে আমি এইখান থেকে 3 পেজ জুড়ে করেছি, হ্যাঁ এই টোটাল অঙ্কটা এইখান থেকে শুরু হয়েছিল, এইখান থেকে এই ক্যালকুলেশন, দেন এই ক্যালকুলেশন, দেন এই যে 2 নম্বর ইকুয়েশন এত দূর পর্যন্ত, টোটালটা আমার কতটুকুতে নেমে আসলো 1 পেজ। মানে আমি যেটুকুতে করছি সেটুকুতে 1 পেজ, তোদের 1 পেজ হবে না, তোদের হাফ পেজ হবে টোটাল ক্যালকুলেশনটা।
যেটা তোদের টোটালি হয়তো এক পেজ হয়ে গেছিল, এই এতদূর পর্যন্ত, ওই প্রথম থেকে এইখান থেকে শুরু করে এইটা এন্ড এতদূর পর্যন্ত 1 পেজ হয়ে গেছিল, সেটা এখন হাফ পেজে দাঁড়িয়ে যাবে। তাহলে তোর এই কনভার্সনটা খুব সহজেই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আমি করে নিতে পারলাম। এটা সবার জন্যই হবে, যেই করে নিয়ে পারলাম। তাহলে এবার আমি বাকি পার্টটা একই, বাকি পার্টটা তো ছোট করতে পারবো না। এই যে এইবার যে অঙ্কটা করলাম সিএফ এন্ড পিআই বার করা, এটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম করতে হয়। এই বোঝা গেছে এই ফর্মের প্যাটার্নের অঙ্কটা, কশি অয়েলার ইকুয়েশন যেটা কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটারই আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা একটু সামান্য চেঞ্জ। আমি অঙ্ক করলেও তোরা এটা পারবি, না করলেও তোরা সেটা পারবি। ধর এই ফর্মটা ডিরেক্ট যতে তটা ডেরিভেটিভ এক্স এর পাওয়ারের এক্স্যাক্টলি তত নেই, তার পরিবর্তে আমি বলছি এইরকম ফর্মে আছে। মানে ব্যাপারটা কেমন, x প্লাস b এর হোল স্কয়ার হোল কিউব ফর্মে। ধর d2y dx2 এর সঙ্গে লেখা আছে ax প্লাস b এর হোল স্কয়ার, এই ফর্মটা। বা d3y dx3 এর সঙ্গে ax প্লাস b মানে ab কনস্ট্যান্ট, ধর 2x প্লাস 3, মানে ডিরেক্ট x স্কয়ার বা ডিরেক্ট x কিউব না থেকে ax প্লাস b এর হোল কিউব। বুঝতে পারছিস? মানে আমার আগের অঙ্কটাই a ইকুয়াল টু, মানে এই অঙ্কটাই a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 0 পুট করলে ওই কশি অয়েলারের যে ফর্মটা একটু আগে যেটা করলাম ওটা চলে আসবে। কারণ a ইকুয়াল টু 1 এন্ড b ইকুয়াল, মানে ধরো অঙ্কটাতে এরকম আছে ax প্লাস b ইনটু d3y dx3। এখানে a এর মান গিভেন থাকবে, a এর মান 2 3 বা -1 5 কিছু একটা গিভেন থাকবে এর মান, আমারও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এইটা প্লাস দ্যাট 3 আছে, এটা কিউব আছে 3ax প্লাস b হোল স্কয়ার ইনটু d2y dx2। বুঝতে পারছিস অঙ্কটা? আগে ডিরেক্ট x কিউব x স্কয়ার ছিল, এখানে ax প্লাস b হোল কিউব x প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে ধর হচ্ছে ax প্লাস b ইনটু dy dx প্লাস 8y ইকুয়াল টু 65 cos অফ log অফ ax প্লাস b। এই ফর্মেই আছে, বোঝা গেল? এই ফর্মটা থাকলে আমরা যেরকম আগের ক্ষেত্রে x ইকুয়াল টু e টু দি পাওয়ার t পুট করেছিলাম, এই ক্ষেত্রে সেম কাজটা করব, ax প্লাস b ইকুয়াল টু e টু দি পাওয়ার t পুট করব, আর কিছু না। বুঝছিস? এক্ষেত্রে কি করব, ax প্লাস b ইকুয়াল টু e টু দি পাওয়ার t পুট করব। তাহলে ax প্লাস b যদি e টু দি পাওয়ার t আমরা পুট করি, তাহলে আমরা যদি এই একই রকম ভাবে কনভার্ট করার চেষ্টা করি আগের মতোই, তাহলে এইখান থেকে দেখবে যে আগের মতো log অফ ax প্লাস b ইকুয়াল টু t আসবে, সেটা পরে আসে। এখান থেকে আবার ডেরিভেটিভ করতে, ডেরিভেটিভ যদি করিস তাহলে উইথ রেসপেক্ট টু t সাপেক্ষে, তাহলে a dx dt ইকুয়াল টু e টু দি পাওয়ার t, a dx dt ইকুয়াল টু e টু দি পাওয়ার t। তাহলে e টু দি পাওয়ার t মানে a dx dt, বা এখান থেকে dx dt সমান, আচ্ছা e টু দি পাওয়ার t মানে কিন্তু আবার এটা e টু দি পাওয়ার t মানে ax প্লাস b, তাহলে dx dt মানে লিখতে হবে ax প্লাস b বাই a। আমার তো dx dt দরকার নেই, আমার dy dx দরকার। হোয়াট ইজ dy dx? dy dx এর মান দা কি পাবো, dy dx মানে dy dt dy dt ইনটু dt dx। একই কাজ করব, কোনো আলাদা কাজ নেই, একই সেম কাজ, শুধু x এর জায়গায় ax প্লাস b আছে, তার জন্য কি চেঞ্জেস আসে আমি দেখব। তাহলে তাহলে dy dt পড়ে থাকলো, এন্ড dt dx এর মান কত, এখানে ঠিক dt dx তুই পেয়ে যাবি, dt dx পেয়ে যাবি a বাই ax প্লাস b, তার মানে এখানে বসে যাবে a বাই ax প্লাস b। তাহলে লক্ষ্য করে দেখ একটা a গুণ এসে আছে, তাহলে লক্ষ্য করে দেখ তুই এটা পেয়ে যাচ্ছিস হচ্ছে ax প্লাস b পুরোটা ইনটু dy dx, এটার মান a ইনটু dy dt, একটা a মাল্টিপ্লিকেশন আসলো। আগে কিন্তু যেটা পেয়েছিলাম x dy dx এর মান পেয়েছিলাম dy dt, এই এটা ছিল না। এখন x প্লাস b ইনটু dy dx এর মান a dy dt। তাহলে এবার দেখ, তাহলে dy dx এর মান তুই পেয়ে গেলি a বাই ax প্লাস b, a কনস্ট্যান্ট, ইনটু dy dt। আবার ডেরিভেটিভ কর d2y dx2, d2y dx2। আচ্ছা এইটা যদি আগের ফর্মে লিখি a ইনটু এটা থিটা y লিখতে পারবো, যদি থিটা ইকুয়াল টু d dt, a থিটা y।
আচ্ছা এটাকে দেখ যখন ডাবল ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ এ বাই এ এক্স প্লাস বি ইন্টু ডিওয়াই ডিটি লিখবো। এই ডেরিভেটিভটা যখন করবো প্রথমটা ডেরিভেটিভ হবে, এইটার ডেরিভেটিভ মাইনাস, লক্ষ্য করে দেখ এ স্কোয়ার বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার, বুঝলি কিনা বল। এটা এ পড়ে থাকলো 1 বাই এ এক্স প্লাস বি ডেরিভেটিভ মাইনাস 1 বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু আর একটা এ আসবে, তাহলে এ স্কোয়ার আসবে ইন্টু ডিওয়াই ডিটি পড়ে থাকবে, আর এইটা পড়ে থাকবে এ বাই এ এক্স প্লাস বি পড়ে থাকবে, আর এইটার ডেরিভেটিভ ডিডি এক্স অফ ডিওয়াই ডিটি, ডিডি এক্স অফ ডিওয়াই ডিটির জায়গায় একই কাজ, মাইনাস এ স্কোয়ার বাই এ এক্স প্লাস বি এটার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিটি থাকলো, প্লাস এ বাই এ এক্স প্লাস বি থাকলো, এটাকে ডি টু ওয়াই ডিটি টু ইন্টু ডিএক্স ডিটি ইন্টু ডিটি এক্স, এটা টি নিলাম, দেন ডিটি ডিএক্স পেলাম, ডিটি ডিএক্স এর মান আবার এটা বসা, ডিটি ডিএক্স কোথায় গেল, ডিটি ডিএক্স এর মান এটা যদি বসিয়ে দিস, এখানে দেখ মাইনাস এ স্কোয়ার বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিটি, এটা যদি বসাস প্লাস এই যে এটার মান যেই বসাবো আবার এ আসবে, তো দেখ এ স্কোয়ার বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ডি টু ওয়াই ডিটি টু, এটা যদি ক্যালকুলেশনটা করিস তাহলে কমন নিয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই এ এক্স প্লাস বি হোল স্কোয়ার কমন যাচ্ছে, এটা ইন্টু ডি টু ওয়াই ডিটি টু মাইনাস ডিওয়াই ডিটি, তাহলে কার মান এটা হচ্ছে, কার মান এটা মানে ডি টু ওয়াই ডি এক্স টুর মান, তাহলে এটাই অ্যাকচুয়ালি ডি টু ওয়াই ডি এক্স টু, গুণ করে দেয় এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টুর মান এ স্কোয়ার ইন্টু এই জিনিসটা, এটাকে লেখা যায় থিটা স্কোয়ার মাইনাস থিটা ইন্টু ওয়াই, লক্ষ্য দেখ এ স্কোয়ার থিটা থিটা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, বোঝা গেল কি চেঞ্জেস আসছে। তার মানে আমি পাচ্ছি এক্স মানে এ এক্স প্লাস বি ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা মানে হচ্ছে এ থিটা ওয়াই, এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকাল টু এ স্কোয়ার থিটা থিটা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এ এক্স প্লাস বি হোল কিউব ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, এটার মান পেয়ে যাব এ কিউব থিটা থিটা মাইনাস ওয়ান থিটা মাইনাস টু ইন্টু ওয়াই, এ যদি ফোর্থ অর্ডার থাকে হোল টু দি পাওয়ার ফোর ডি ফোর ওয়াই ডিএক্স ফোর ইকাল টু এ টু দি পাওয়ার ফোর থিটা থিটা মাইনাস ওয়ান থিটা মাইনাস টু থিটা মাইনাস থ্রি ইন্টু ওয়াই, এইভাবে অ্যান্সার ওয়ান চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা অঙ্ক যদি ওই ফর্মে গিভেন থাকে, এক্সাম্পলে দেখ একটা অঙ্ক গিভেন আছে, এখানে সাবস্টিটিউটটা কি করতে পেরেছিলাম, ax প্লাস হয়েছিল e টু দি পাওয়ার t বা t ইকুয়াল টু log অফ ax প্লাস b। দেখ উদাহরণ একটা অঙ্ক আছে 5 প্লাস 2x হোল স্কয়ার d2y dx2 মাইনাস 6 ইন্টু 5 প্লাস 2x ইন্টু dy dx প্লাস 8y, this actually 8 into 5 plus 2x এর হোল স্কয়ার। এই অঙ্কটা the given differential equation is this, what এক নম্বর হবে, the given differential equation is this, then we substitute কি করব, then we put যে 5 plus 2x equal to e to the power t or t equal to log of 5 plus 2x আমরা লিখে রাখবো, then এটা কি করব, then আমরা পেয়ে যাব ওই 5 plus 2x dy dx সমান লিখতে পারবো 2 theta y where theta equal to d dt and 5 plus 2x এর হোল স্কয়ার d2y dx2 আমরা করব না ক্যালকুলেশন, 2 স্কয়ার হবে a স্কয়ার, a মানে এখানে 2 স্কয়ার থিটা থিটা মাইনাস 1 ইনটু y চলে আসবে। তাহলে এই মান দুটো এখানে যদি এই দুটো মানই পাওয়া লাগবে অঙ্কটার জন্য, এই দুটো মান এখানে পেয়ে দেওয়ার পর ফর্ম 1 বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু থিটা থিটা মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 6 ইন্টু আর একটা 2 থাকবে, তাহলে ইন্টু 2 6 ইন্টু 2 ইন্টু থিটা ওয়াই প্লাস 8y ইকুয়াল টু 8, এটা মানেই তো হচ্ছে এটা পুট করেছিলাম ই টু দি পাওয়ার টি, কোথায় গেল ই টু দি পাওয়ার টি পুট করেছিলাম, এটা মানে তার মানে 8
e to the power 2t, ওটার হোল স্কয়ার আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 থিটা স্কয়ার মাইনাস 4 থিটা মাইনাস 12 থিটা প্লাস 8 পুরোটা ইনটু y ইকুয়াল টু 8 ইনটু দি পাওয়ার 2t। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে 4 থিটা স্কয়ার মাইনাস 16 থিটা প্লাস 8 পুরোটা ইনটু y ইকুয়াল টু 8 ইনটু দি পাওয়ার 2t। 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 8 ইনটু দি পাওয়ার 2t, 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে থিটা স্কয়ার মাইনাস 4 থিটা প্লাস 2 এটা ইনটু y ইকুয়াল টু 2 ইনটু দি পাওয়ার 2t। এবার এখান থেকে CF বেরোবে, PI বেরোবে, CF PI y ইন টার্মস অফ t তে आंसर বসবে, কিন্তু t আবার ওই জিনিসটা পুট করে দিতে হবে লাস্টে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে পার্থক্য কোন জায়গায় আসলো? জাস্ট এ বি এর কোনো ভূমিকায় নেই টোটাল অঙ্কটা। বি এর ভূমিকায় আনসারে গিয়ে আবার এ টি এর জায়গায় এ এক্স প্লাস বি বসবে, আদারওয়াইজ টোটাল অঙ্কে বি এর কোনো এফেক্ট নেই। অঙ্কটা যদি এরকম থাকতো, ধর হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু হোল কিউব ইন্টু d3y dx3 প্লাস 3 হচ্ছে d2 মানে 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার ইন্টু d2y dx2 প্লাস ধর হচ্ছে 5 হচ্ছে ইন্টু 1 মাইনাস এক্স dy dx প্লাস 7y ইকুয়াল টু কিছু একটা ফাংশন অফ ওই 1 মাইনাস এক্স ফর্মে থাকবে। তখন ওই 1 মাইনাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি পুট করবো। এখানে একটা জিনিস মনে রাখবি, এখানে a কিন্তু মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 কিউব মাইনাস 1 এই সবগুলো আসবে, ওইটা যেন গন্ডগোল করে ফেলিস না। বুঝেছিস তো? x প্লাস b ফর্মে এখানে x ইজ মাইনাস 1। ঠিক আছে, বোঝা গেছে? তো এইটা যেটা আমরা করলাম, এই টোটাল মেথডে এই 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 দুটো মেথডে যে কোনো অঙ্ক করবি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে 5G যেটা আছে, 5G টোটাল সব অঙ্কগুলো হবে। সব ক্ষেত্রে এরকম পুট করতে হবে সব অঙ্কগুলোতে। অনেক ক্ষেত্রে যেটা ওই 1 বাই এ দিয়ে ভাগ করা আছে, সেটা ভাগ করা থাকে, সেটা গুণ করে নিতে হবে। 22 এর অঙ্কটা দেখ, d2y dx2 প্লাস 1 বাই x dy dx ইকুয়াল টু 12 log x বাই x স্কয়ার, x স্কয়ার দিয়ে গুণ করে, কিছু নেই অঙ্কগুলো। গুণ করে এই ধরনের সাবস্টিটিউশন দিলেই এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে আসবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে আসলে আমরা তার CF PI বার করব। প্রথমে आंसर ইন টার্মস অফ t আসবে, t কে ইন টার্মস অফ যদি x y পুট করে দিই आंसर আমার চলে আসবে। বোঝা গেল? এইটা গেল হচ্ছে ওই অয়লারস কশি অয়লার ইকুয়েশন, এই ফর্মটা। বোঝা গেছে কশি অয়লার ইকুয়েশনটা কি হলো? হ্যাঁ স্যার।